কাল সন্ধ্যায় তো কৌশিক বেশ অনেক রকমই মাছ এনে ফ্রিজে রেখেছিল। তার মধ্যেই আজকে একরকম মাছ করে নিচ্ছি। তবে আজকে রুই মাছই করব, যেটা শ্বশুর বাবা খায় না। বাবা বলল তোমাদের জন্য মাছ করো আর আমার জন্য একটু মোচার বড়া করে তরকারি করে দিও। এর জন্য তো ভাবলাম তাহলে আজকে একটু অড়হর ডাল করে দিই। অড়হর ডালটা বেশ অনেক দিন হলো খাওয়া হয় না, তাই আজকে অন্য কোনো ডাল নয় আর অড়হর ডালটাই করব। জানো তো আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা বা আমার মা কেউই অড়হর ডাল রান্না করতে পারতো না। তবে আমি অড়হর ডাল রান্না করা শিখেছিলাম এক কাকিমার কাছ থেকে। ওই আমার বাবার বাড়ির পেছন দিকটায় ওই কাকিমাটা থাকতো। তো উনি একদিন বলেছিল এইভাবে রান্না করবি, দেখবি অড়হর ডাল খেতে ভীষণ ভালো লাগে। তারপর একদিন কৌশিককে আমি রান্না করে খাইয়েছিলাম যখন কৌশিকের ওখানে গিয়েছিলাম। ও একদিন খেয়েই তারপর থেকে বলে তুমি মাঝে মধ্যে অড়হর ডাল রান্না করো, খুব ভালো লাগে খেতে। যে গরমকাল আসতে চলেছে দেখবে এখন মাঝে মধ্যেই আমার ঘরে অড়হর ডালটা হবে। আম ডাল, অড়হর ডাল এগুলো প্রায় রেগুলারই খাওয়া হয়। আর আমি তো একটা সবজির সাথে সকালবেলা খাওয়ার জন্য একরকম ডাল প্রায় রোজই করি। কালকে রাতে কৌশিক বসে বসে আমাকে মোচাটা ছাড়িয়েও দিয়েছিল আর কেটেও দিয়েছিল, তাই আজকে অতটা দেরি হয়নি। তবে অনেকটা মোচা তো ভাবছি সবটা আর তরকারিতে দেবো না, কিছুটা এমনি ভাজা করে রেখে দেব ওই ডালের সাথে। আর অন্য কিছু ভাজা করছি না, এই ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই রুই মাছটা ওই আলু ফুলকপি দিয়ে রান্না করব। কৌশিক তো একদমই খেতে পছন্দ করে না বলে আমার ঘরে আলু ফুলকপির ঝোল হয় না। তবে কেন জানি না আজকে ও বলল তাহলে আলু আর ফুলকপি দিয়েই মাছের ঝোল করো। আর খেতে বসেও জানো তো ও বলল ফুলকপির ঝোলটা আজকে ভীষণ ভালো হয়েছে। আর বড়াগুলো না এমনি খেতেই অনেক ভালো লাগছিল। আমি তো রান্না করতে করতে দুটো এমনিও খেয়ে নিয়েছি, কৌশিককেও দিয়েছিলাম। আর এই তো অড়হর ডাল হয়েও গেল, শেষে একটু ঘি গরম মশলা দিয়েই নামিয়ে দিলাম। বাকি একটা একটা করে রান্না করে নেব। আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে। আজ শনিবার হলেও কৌশিকের অফিস রয়েছে, এমনকি কাল রবিবারও কৌশিকের অফিস রয়েছে। আসলে এদের ছুটি সেরকম একটা থাকে না, মাঝে মাঝে হয়তো ছুটি থাকে। আর এখন তো ইলেকশনের কাজ চলছে, এখন ছুটিটা একটু কমই পায়, তাই রান্না বান্না আমাকে একটু টাইম মতোই করে দিতে হয়। আমার নামটা ঠিক মনে পড়ছে না, তবে একজন আমাকে কমেন্টে জানিয়েছিল তোমার বর তো 10:30টায় অফিস যায়, তাহলে তুমি কেন বলো তাড়াতাড়ি রান্না করতে হয়, দেরি হয়ে যায়। কি বলো তো, একা হাতে সব করি তো, রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছুই, তাই এক এক সময় হয় কি সময়ের সাথে আর পেরে উঠি না। আর আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় মাঝে মধ্যে। আর আমার ছেলেটাও তো বেশ ছোট, ওর সমস্ত কিছুই এখনো করিয়ে দিতে হয়, ঠিক মতো খাওয়াটাও এখনো ও শেখেনি। সেই জন্য মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। সবাই তো আর একরকম ভাবে কাজ পারে না। আর আমি না বিয়ের আগে এই সমস্ত সংসারের কাজ